বাবা অনেকই ভালো, মাও অনেকটাই ভালো। আর আমি খুব ছোট ছোট বাচ্চাদের খুব পছন্দ করি। তুমি আরো বড় হও, আরো ভালো মন দিয়ে অঙ্কন প্রতিযোগিতা করবে, স্কুলের নাম উজ্জ্বল করবে। প্রত্যন্ত মফস্বলের মুক্তসম কন্যা আমাদের ঘরের মেয়ে মঞ্জিষ্ঠা। ঝিনুকের মধ্যে মুক্ত খুঁজে পাওয়া যেমন আশ্চর্য নয়, তেমনি প্রত্যন্ত মফস্বলের ভিতর থেকেও এমন এক উজ্জ্বল মুক্ত খুঁজে পাওয়া সত্যিই বিস্ময়কর। আজ আমরা কথা বলবো ঠিক এমনই এক ক্ষুদে প্রতিভাকে নিয়ে, মঞ্জিষ্ঠা পাল। মাত্র 9 বছর বয়সে নিজের প্রতিভার ছাপ রেখে চলেছে মঞ্জিষ্ঠা। স্বর্ণকরী শিশু নিকেতন কেজি স্কুলের ছাত্রী সে। পিতা বাপি পাল একজন চিত্রশিল্পী ও অঙ্কন শিক্ষক, যিনি নিজেই গড়ে তুলেছেন স্বর্ণকলী ফাইন আর্ট একাডেমি নামক এক চিত্রশিল্প শিক্ষা কেন্দ্র। মা অপর্ণা পাল একজন দক্ষ গৃহিণী। বাবা মায়ের একমাত্র সন্তান মঞ্জিষ্ঠা ছোটবেলা থেকেই মেধাবী ও সৃষ্টিশীল মননের অধিকারী। নৈশ ভবনের গণ্ডি ছাড়িয়ে মঞ্জিষ্ঠার শৈল্পিক পদচারণা ছড়িয়ে পড়েছে গোটা রাজ্য জুড়ে। পশ্চিম মেদিনীপুরে অল বেঙ্গল আর্ট সোসাইটির পরিচালনায় আন্তর্জাতিক অঙ্কন প্রতিযোগিতায় বি গ্রুপে অংশ নিয়ে সে জাতীয় স্তরে নিজের প্রতিভার স্বাক্ষর রেখেছে এবং দক্ষতার সাথে পুরস্কার অর্জন করেছে। যে এত বড় একটা সাফল্য পেয়েছো, তুমি জাতীয় পুরস্কার পেয়েছো, তা এই ছবি আঁকাতে তুমি যে পুরস্কার পেয়েছো, তুমি কি বলবে? বাবার কাছ থেকে যে আঁকা শিখেছো, বাবার উদ্দেশ্যে কি বলবে? বাবা অনেকই ভালো। রানাঘাট 2 নম্বর ব্লকের অন্তর্গত আরংঘাটার দত্তফুলিয়া গ্রামের এই কন্যা যেমন পুতুল খেলা আর নৃত্যে আগ্রহী, কালো জলে কুচলা তলে ডুবলো সনাতন, আজ সারা না কাল সারা না পাই যে দর্শন, নদীর ধারে চাষে বধূ মিঠাই করোয়া, ঝিরি মিরি বাঁকা নদী বইছে 12 মাস। তেমনি চিত্রকলাও তার দখল চোখে পড়ার মতো। তার হাতে খড়ি বাবার কাছ থেকেই, যা আজ এক উজ্জ্বল দৃষ্টান্ত। মঞ্জিষ্ঠার এই কৃতিত্বের পেছনে রয়েছে তার বাবা মা, বিদ্যালয়ের শিক্ষক শিক্ষিকা এবং পরিজনদের অনুপ্রেরণা ও নিরলস পরিশ্রম। এই বিষয়ে মঞ্জিষ্ঠার বিদ্যালয়ের প্রধান শিক্ষক বলেন, আমরা অত্যন্ত গর্বিত মঞ্জিষ্ঠার এই অর্জনে। ওর মতো মেধাবী ছাত্রী আমাদের বিদ্যালয়ের মুখ উজ্জ্বল করেছে। আমরা চাই আগামী দিনে সে আরো উচ্চ শিখরে পৌঁছাক। আমাদের আশীর্বাদ সব সময় ওর সঙ্গে। এই ছোট্ট মেয়েটির স্বপ্ন ও নিষ্ঠা আগামী দিনে আরো অনেককে অনুপ্রাণিত করবে, এ বিশ্বাস রাখাই যায়। আমার স্কুলের নাম দত্তফুলিয়া স্বর্ণকলী শিশু নিকেতন কেজি স্কুল। আমার স্কুলের শর্মিষ্ঠা পাল জাতীয় স্তরের একটা পুরস্কার পেয়েছে, এতে আমরা খুব সন্তুষ্ট এবং গৌরব বোধ করছি। শর্মিষ্ঠা পাল ছোট থেকেই মোটামুটি মেধাবী, আরও বড় হোক, এটাই আমরা কাম্য করি। এত ভালো একটা ছবি আঁকা তুমি কার থেকে শিখেছো? আমার বাবার থেকে শিখেছি। বাবার থেকে ছবি আঁকা শিখেছো, কেমন লাগে? ভালো লাগে। ছবি আঁকতে ভালো লাগে না পড়াশোনা করতে ভালো লাগে? দুটোই ভালো লাগে। তা এই ছবি আঁকাতে তুমি যে পুরস্কার পেয়েছো, তুমি কি বলবে? বাবার কাছ থেকে যে আঁকা শিখেছো, বাবার উদ্দেশ্যে কি বলবে? বাবা অনেকই ভালো, মাও অনেকটাই ভালো। মা হাউসওয়াইফ আর বাবা ছবি আঁকার আর্ট টিচার। সত্যিই খুব একটা ভালো লাগার জায়গা। পশ্চিম মেদিনীপুর অল বেঙ্গল আর্ট সোসাইটি এই সুযোগটা করে দিয়েছে। আমাদের এই প্রত্যন্ত গ্রাম অঞ্চলে যে প্রতিভা আছে, সেই প্রতিভার বিকাশ যে এইভাবে ঘটাচ্ছে, তো অল বেঙ্গল আর্ট সোসাইটিকে আমার একান্তভাবে ধন্যবাদ জানাই যে এরকম একটা সুযোগ করে দেওয়ার জন্য। আর সত্যিই খুব ভালো লাগার জায়গা। ও এমন একটা সাফল্য অর্জন করেছে, আমরা খুবই খুশি আমাদের ফ্যামিলির থেকে, এবং বাবা হিসাবে আমার খুবই গর্বের বিষয়। আগামীতে আরও চেষ্টা করছি যাতে ও নিজে আরও এগিয়ে যায়, আরও অনেক বড় হয় জীবনে। তুমি যে আঁকায় যে পুরস্কার পেয়েছো, তুমি ওখানে কি এঁকেছিলে? আমি ওখানে একটা দুর্গা ঠাকুরের ছবি এঁকেছিলাম। আমার দুর্গা ঠাকুরটা বেশি ভালো লেগেছিল, ওর জন্য এঁকেছি আমি ওটা। বাহ! তা বাবার কাছে তুমি কতদিন আঁকা শিখছো? অনেক দিনই আঁকা শিখছি, 5 বছর থেকে আঁকা শিখছি। তুমি 4 বছর ধরে আঁকা শিখছো? আর তুমি কোন স্কুলে পড়ো, কোন ক্লাসে?
আমি 3তে পড়ি, স্বর্ণকলি শিশু নিকেতন কেজি স্কুলে পড়ি। পড়াশোনাটাও তো মন দিয়ে হচ্ছে না। হ্যাঁ, আর তোমার স্কুলে তোমার যারা ছোট ছোট বন্ধু যাদের সাথে তুমি খেলাধুলা করো, হ্যাঁ, স্কুলে অফ টাইমে, তাদেরকে কি বলবে? তাদেরকে অনেক ভালোবাসা জানাই। তাদেরকে বন্ধু, আবার ভাইও বলে থাকি, বোনও বলে থাকি। আর আমি খুব ছোট ছোট বাচ্চাদের খুব পছন্দ করি। কালো জলে কুচলা তলে ডুবলো সনাতন, আজ সারা না কাল সারা না পাই যে দর্শন, নদীর ধারে চাষে বধূ মিছা